আমরা সেই জাহান্নামী মানুষদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ আপনি আমাদের জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা স্পষ্ট হলাম, সেটা কি, যে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু দুনিয়ার অসংখ্য জিন এবং মানুষকে কিসের জন্য সৃষ্টি করছে? জাহান্নামের জন্য। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন, তাদের বৈশিষ্ট্যটা কেমন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা চিন্তা করে না। তার মানে যাদেরকে, যেই সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছে, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা কি করে না? চিন্তা করে না। কি চিন্তা করে না? হেদায়েতের কথা চিন্তা করে না, সবসময় গোমরাহির কথা চিন্তা করে। তো যেই অন্তরগুলো সবসময় গোমরাহির কথা চিন্তা করে, যে অন্তরগুলো সবসময় মানুষকে ধোঁকা দেওয়া, এক কথা ইসলাম শরীয়ত বহির্ভূত যে কাজগুলো করতে পছন্দ করে, যে অন্তর, সেই অন্তরটা কিসের জন্য সৃষ্টি বলেন দেখি? কে বলেছেন এটা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই অন্তরগুলো কিসের জন্য সৃষ্টি? জাহান্নামের জন্য সৃষ্টি। এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, আর এক শ্রেণীর চোখ আছে, এক শ্রেণীর মানুষের চোখ আছে, এই চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? হেদায়েতের রাস্তা দেখে না। যেমন আজকে আমাদের সমাজে, আমাদের যেহেতু আধুনিক সভ্যতায় আমরা একটা জিনিস পাচ্ছি, সেটাকে মোবাইল। এই যে আপনাদের এখানে আসার সময় আমরা নিজেরাও কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না, তো কি করবো? তো গুগল ম্যাপ দেখতেছি, তো গুগল ম্যাপ দেখে দেখে আসলাম যে ঠিক আছে এই জায়গা পর্যন্ত চলে আসলাম। এখন আপনি বলেন, একটা মুমিন তার রাস্তা হারিয়ে ফেলছে, তার গুগল ম্যাপ কোনটা? কিন্তু মুমিন কি এটা মনে করে? তাহলে মুমিনের গুগল ম্যাপ হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। কিন্তু আজকে মুমিন যখন রাস্তা হারিয়ে ফেলছে, তখন সে কিন্তু তার মনে করছে না যে আমার রাস্তাটা ফিরে আসার জন্য আমাকে কোরআন এবং হাদিসের দিকে আসা দরকার। আজকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি আমরা দেখি, আজকে রাষ্ট্র ব্যবস্থায় পথ হারিয়ে রাষ্ট্র আজকে অন্য পথে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে রাষ্ট্র যদি সঠিক দিক নির্দেশনা পেতে চায়, তাহলে রাষ্ট্রকেও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আসতে হবে, তাই নয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর এক শ্রেণীর মানুষের কান আছে, যাদেরকে আল্লাহ জাহান্নামে সৃষ্টি করছে, এই কান দিয়ে তারা শোনে না। আসলে কি শোনে না? শোনে, কিন্তু কি শোনে না? হেদায়েতের বার্তা শোনে না, কোরআনের বাণী শোনে না, হাদিসের বাণী শোনে না, গান বাজনা শোনে। আছে না এরকম? তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো? তিনটা। একটা কি? অন্তর আছে, কল্পনা করে না। চোখ আছে, দেখে না। কান আছে, শোনে না। কি কল্পনা করে না? হেদায়েতের কল্পনা করে না। কি দেখে না? হেদায়েতের রাস্তা দেখে না। কি শোনে না? হেদায়েতের কথা শোনে না। তো যারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদেরকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করছে? মনে থাকবেন ইনশাআল্লাহ? এটা কি আজকে মনে রাখবেন না সারা জীবন? এখন শোনেন, যত আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী জগৎ সৃষ্টি করছে, তার মধ্যে শ্রেষ্ঠ জীব কে? আশরাফুল মাখলুকাত কাকে বলা হয়? মানুষদেরকে। সেই মানুষ, যেই মানুষগুলোর মধ্যে তিনটা গুণ আছে, অন্তর আছে চিন্তা করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, পশুর মতো, জানোয়ারের মতো। কে বলেছেন এটা? আল্লাহ। তাহলে দেখেন, আজকে আমাদের প্রচুর ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু যতগুলো ওয়াজ মাহফিল হচ্ছে সারা বাংলায় তদন্ত করে আমরা যদি দেখি, ততগুলো মুসল্লিও যদি বাড়তো, তাও মনে জাতির কিছু উন্নতি হতো। বাস্তবতা না? কিন্তু তা তো হচ্ছে না। এরপরে আল্লাহ কেন হচ্ছে না? কারণ ওই যে অন্তর দিয়ে চিন্তা করে না। সবার কিন্তু এই রোগ, আমাদের এখানেও কিন্তু আমাদের একই রোগ, আমারও রোগ থাকতে পারে। এই অন্তর দিয়ে চিন্তা না করা, চোখ দিয়ে না দেখা হেদায়েতের রাস্তা, কান দিয়ে না শোনা, এই শ্রেণী যারা শোনে না, এটা করে না, এই তিন বৈশিষ্ট্য যাদের আছে, তারা হচ্ছে পশুর মতো। এরপর আল্লাহ বলছেন বালহুম আদু, বরং পশুর চেয়েতেও তারা অধম। পশুর চেয়েতেও কি? অধম। তাহলে এখানে আমরা কি এখান থেকে এই নিয়তটা করতে পারি যে আজকে আমরা যে কথাগুলো শুনবো, অন্তর দিয়ে চিন্তা করবো ইনশাআল্লাহ? রাজি আছেন? সারা জীবন হেদায়েতের রাস্তায় চলবো ইনশাআল্লাহ, এবং এই কান দিয়ে সবসময় হেদায়েতের কথাই শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। আজকে সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় হয়তোবা এই ওয়াজ মাহফিলের আয়োজন এই মুহূর্তে হচ্ছে, তাই না? শুধু কি আপনাদের এখানেই হচ্ছে? সারা অসংখ্য জায়গায় হচ্ছে। কিন্তু আমাদের এই আয়োজন আর সারা বাংলাদেশের অন্যান্য আয়োজন, এই দুটোর পার্থক্য আছে। কিন্তু আমাদের এখানে উপস্থাপক কিন্তু বলার সময় বলে গেলেন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, তাই না?
তার মানে কি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলেই কথা আমাকে বলতে হবে, এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশে অসংখ্য স্থানে আজকে এই মুহূর্তে হয়তো ওয়াজ মাহফিল হচ্ছে, যে ওয়াজ মাহফিলগুলোতে এই কথাগুলোর কোনো ধার ধারা হয় না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, দেখেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এই হাদিসটা এত সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন যে এই হাদিসটাকে বলা হয় মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মানে হাদিসেরও আবার সর্বোচ্চ, মানে সহিহ হাদিসের উপরে স্টেজ, এতই সহিহ, এতই সাহাবী বর্ণনা করেছেন এটা। তো এই হাদিসটি থেকে আল্লাহ রাসূল কি বলছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে তার থাকা জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। এখন তাহলে চিন্তা করেন, কেউ যদি থাকার জায়গা জাহান্নাম করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছা কিন্তু মিথ্যা কথা বলে, তাহলে আমরা কি কথা বলতে পারি না? বাংলাদেশের চিত্র থেকে আমরা কি এটা জানি না যে আজকে এই মুহূর্তে এই সময়ে হয়তো বাংলাদেশে অসংখ্য জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, যে ওয়াজ মাহফিলে বক্তা নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, শ্রোতাদেরকেও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বাস্তবতা না? পক্ষান্তরে আমরা সেখানে মানুষকে মেসেজ দিতে যাচ্ছি যে না, যদি ওয়াজ মাহফিল করাই লাগে তো শুধু মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে নয়, বরং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমেই আজকে যদি আমরা আলোচনা করি, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। আপনারা কি তাই মনে করেন? তাহলে এটা আমরা যেন হৃদয়ে লালন করতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসুন আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা এগিয়ে নিব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমরা তিনটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছি, তাই না? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখে আসছি, এই জন্য এটা আলোচনা করতে যাচ্ছি। এই আর্টিকেল লিখতে যে অনেকগুলো বিষয় ভাবতে হয়েছে, তো তাই ভাবলাম যে এটা একটা আলোচনার বিষয় হতে পারে কিনা, এবং এই দোয়াটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? তো আসুন এবার আমরা একটু জানার চেষ্টা করি। এবার আমরা শুরুতেই একটু একটা বিষয় আপনাদেরকে স্মৃতিচারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কেন সৃষ্টি করে চেয়েছিলেন মানুষকে? জান্নাতের জন্য নাকি জাহান্নামের জন্য? জান্নাতের জন্য। কিন্তু বলেন তো, বাধা হয়ে দাঁড়িয়েছে কে? কতদিন বাধা হয়ে দাঁড়াতে থাকবে? তাহলে দেখেন, তাহলে আপনার আমারও জান্নাতের জন্য বাধা দানকারী কে? ওই শয়তানি। তো শয়তান সম্পর্কে একটি বিষয় আপনাদেরকে তুলে ধরি। শয়তানেরই একটা বক্তব্য দেখেন, শয়তান বলছে, একটি হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের একটা বক্তব্য। কি বলছেন শয়তান? ইয়া ওয়াইলাতি আমিরু ইবনে আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। যে আদম সন্তান সম্পর্কে বলছে যে আদম সন্তানকে সেজদার বিষয়ে বলা হলো, আদম সন্তান সেজদা করলো, জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এরপরে সে নিজের ব্যাপারে বলছে উমিরতু বিসসুজুদি, আর আমাকেও সেজদার বিষয়ে বলা হয়েছিল, মনে নাই? তো সে কি করেছিল? ফাআবাইতুহু ফাইলান নার, আর আমি সেটা অবাধ্যতা করেছিলাম, জাহান্নামে চলে গেছি। বোঝা গেল কিনা? তাহলে আদম সন্তানের একটা মূল টার্গেট কোনটা? না, আদম সন্তানের টার্গেট হচ্ছে সেজদা। মুমিন বান্দার সেজদাকে সে ঠেকাতে চায়, তাই না? এই হাদিসটি পাবেন আপনারা ইবনে মাজাহ 1052। এবার আদম সন্তানকে যে সে আসলেই সেজদা থেকে সরাইতে চায়, এবার কোরআন থেকে দলিল নেই, যেহেতু তাফসিরুল কোরআন মানে কি, মানে কোরআনের তাফসীর করা, তাই না? তো এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। সূরা নূর 24 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এটা বুঝতে অসুবিধা? মানে আল্লাহ যে বললেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। এরপরে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে, তাহলে শয়তান তাকে কি করবে? দেখেন, যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে, শয়তান তাকে কি করবে? শয়তান তাকে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে অশ্লীল ও মন্দ কর্ম করিয়ে নেবে। শয়তান কি করে নেবে? অশ্লীল ও মন্দ কর্ম করিয়ে নেবে, শয়তান নির্দেশ দিয়ে করিয়ে নেবে। তাহলে যে শয়তানের অনুসরণ করবে, শয়তান তাকে অশ্লীল ও মন্দ কাজ করিয়ে নেবে। পক্ষান্তরে দেখেন, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কর্ম থেকে কি করে? দূরে রাখে। তাহলে শয়তানকে যে আনুগত্য করলো, শয়তান তাকে অশ্লীল ও মন্দ কর্মের জন্য কি করে? নির্দেশ দেয়। আর সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে কি করে? তাহলে বলেন দেখি, শয়তানের প্রথম টার্গেটটা কোনটা? সালাত, মানে শয়তান যে প্রথম যেই মুমিন বান্দার প্রথম যে ইবাদতটা টার্গেট করে, সেটা কোনটা? বোঝা যাচ্ছে তো? তাহলে আজকের আলোচনার প্রথম এই বিষয়টাই আমরা আপনাদেরকে বলতে চাইলাম, সেটা হচ্ছে যে আমরা যেন সবাই
আমরা যেন সবাই আমাদের পরিবারে যে সালাত পড়ে না সে তো শয়তানের অনুসরণ করছে, তার মানে বুঝলাম আজকে না আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে এটা ক্লিয়ার হলেন কিনা যে যে আপনাদের যার বাড়িতেই যেই সালাত না করুক তাহলে সে কিসের অনুসরণ করছে? শয়তানের। তো আপনি কি তাকে শয়তান অনুসরণ করতে দিবেন নাকি ফেরাবেন তাকে? তো একটা বাড়ির কাজ কি আমি দিলাম নাকি দিলাম না? এটা কি বাড়ির কাজ না? মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার চেষ্টা আমাদের জন্য বোঝার তৌফিক দান করেন, আমিন রাব্বুল আলামিন। এবার আমরা আপনাদেরকে মূলত যেই দোয়াটি আমরা পড়েছিলাম সেই দোয়ার দিকে আপনাদেরকে ফিরিয়ে আনবো, যে যেই দোয়াটির মূল বিষয়বস্তুই হচ্ছে এখানে আমি এই দোয়াটা কেন চয়েস করছি আপনাদের সামনে। এইটা আমি আর্টিকেল লিখতে যেও ভাবছি যে এটার পিছনে একটা গভীর আমার লক্ষ্য আছে। লক্ষ্যটা কি বলি তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটা বিষয় লেখার একটা লক্ষ্য থাকে না মানুষের। এইটার লক্ষ্য হচ্ছে এখনই যদি আমাদের কেউ মারা যায় কবরে কয়টা প্রশ্ন করা হবে? কি কি? মান রব্বুকা, অমান দিনুকা, অমান নাবিয়ুকা। দেখেন তো যে দোয়াটি আমরা পড়লাম ওই দোয়ার মধ্যে তিনটির জবাব আছে কিনা? আমার সাথে তাহলে বলেন, যেহেতু জবাব আমরা দিব তাহলে আমার সাথে সবাই বলেন, রাযীতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন নাবিয়্যা। এই তিনটার মধ্যে এখন তিনটা জবাব আছে না? মানে যে তিনটা কবরে প্রশ্ন করা হবে সেই তিনটা জবাব আছে না এটা? তাহলে কি করলে এই তিনটি জিনিসের আমরা উত্তর দিতে পারবো? আমরা তো শুধু মুখে কি বললেই হবে যে আমি সন্তুষ্ট? এখন দেখা যাচ্ছে একটা সন্তান যদি বলে যে আব্বা আমি আপনাকে পিতা হিসেবে পেয়ে খুব সন্তুষ্ট, কিন্তু বাপের সে একটা কথাও শোনে না, আসলে কি সে সন্তুষ্ট? সন্তুষ্ট বলেন আপনারা মানবেন? কিরে তুই প্রতিদিন বলিস আমাকে, তুই নাকি বলি আমাকে পিতা হিসেবে সন্তুষ্ট, তুই তো আমার কথাই শুনিস না, বলবেন না? তাহলে এই যে পরিবর্তনটা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই কিন্তু আমরা আজকে আলোচনা একটা বিষয়বস্তু শুনে আসছি যে শুধুমাত্র মুখে বলা নয়, শুধু মুখে বলাটাই নয়, আপনি কি করলে এটা টিকবে এটাই আজকে আপনাকে বুঝিয়ে দেওয়া, যে কোন কোন কাজগুলো করলে আমার এই যে কালিমাটা বা এই যে বাক্যটা, যে দোয়াটা আমরা পড়লাম এই দোয়াটা টিকবে, এটাকে আমরা জানতে চাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। প্রথম যে বিষয়টা, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। তার মানে কি? আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, এটা কি ইমানের ব্যাপার? ইমান না, এটা বিশ্বাসের ব্যাপার। তো আপনি কি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি বুঝবো কি করে? এটা তো বিশ্বাস। আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিশ্বাসের সাথে যে কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতু আমালু। যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করলো তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। যে বিশ্বাসের সাথে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে কি হবে? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সেই ব্যক্তি আখিরাতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বিশ্বাসের সাথে কুফরি করা যাবে? কিন্তু বিশ্বাস করেন আজকে আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ বিশ্বাসের সাথে কুফরি করতেছে। এখন আপনি বলেন, যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে বলবে এই কথা যে আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, সে কি অন্য কারো ইবাদত করতে পারে? সে যদি অসুস্থ হয় সে কি আল্লাহর কাছে মুক্তি চাওয়া বাদ দিয়ে সে কি মাজারে কবরে যেতে পারে? কিন্তু আজকে বাস্তবতা উল্টা না? ঠিক উল্টে গেছে। তার মানে কি? বিশ্বাসের সাথে যে কুফরি করবে তার এই কালেমা বলে কোনো লাভ হবে না। এবার আসেন, যদি পিতা বা ভাই করে না, আপনার আমার যদি কেউ কোনো পিতা বা আমাদের ভাইও যদি এই কাজ করে বা আমাদের আত্মীয় স্বজন যদি এই কাজ করে, তাহলে আল্লাহর কি নির্দেশ দিন দেখেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতা তোমাদের ভাইদেরকেও বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে দেখেন আপনাকে আমাকে আল্লাহই বলছেন, সূরা তাওবা 23 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন? আল্লাহ বলছেন ইনিস্তাহাব্বুল কুফরু আলাল ঈমান। যদি ঈমানের চাইতে কুফরিকে তারা প্রাধান্য দেয় তাহলে তোমার যদি ভাইও হয়, তোমার যদি বাবাও হয়, তারপরও তোমরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। বোঝা যাচ্ছে তো না কথা? ক্লিয়ার তো? তাহলে এখন দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সাথে সম্পর্ক রাখা, পিতার সাথে সম্পর্ক রাখার কত গুরুত্ব দিয়েছেন না, সে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে যদি তোমাদের ভাই বা পিতাও যদি কুফরি করে, ইমানের চেয়ে যদি কুফরিকে অগ্রাধিকার দেয়, তাহলে তাকেও তুমি কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো। আজকে এই আপনাদের এই আয়োজন থেকে এই কথাটাকে আমরা বলতে পারি না, যার বাবা শিরকে আকবরে লিপ্ত,
ওই সন্তানের জন্য ওই বাবার সাথে এই দিনই যে সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন করাটা জরুরি। জরুরি কিনা? দিনই রক্তের সম্পর্ক তো থেকেই যাবে, ওটা তো আলাদা বিষয়, কিন্তু দিনের যে একটা মানে বাবা যে দিন মানে সেই দিন মানতে পারবে সে? যদি সে বাবা শিরিক করে তাহলে ওটা তো করা যাবে না। তো এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো এটা ছিল একটি বিষয়। এবার আসেন, তাহলে ইমানের সাথে কি করা যাবে না? কুফরি করা যাবে না, এক। দুই, শিরিক করা যাবে না, কুফরিও করা যাবে না, শিরিকও করা যাবে না। যদি শিরিক করে কেউ, তাহলে কি আল্লাহকে রব হিসেবে বেশ সন্তুষ্ট সে নয়। এই যেমন দেখেন আজকে বিশ্বাসের সাথে কিরকম কুফরি ঢুকে গেছে। এই জন্য আমরা আমাদের ছোট্ট ছোট্ট সিলেবাস, আমি কিন্তু একটা শিক্ষা বোর্ডের সাথে জড়িত, তো শিক্ষা বোর্ডে আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য একটা সিলেবাস প্রণয়ন করছি, যেখানে আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে শেখাচ্ছি। আগে আমরা শিখছি শরীয়তে অসুখ হলে ওষুধ খাই, শরীয়তে আল্লাহ, মানে আগে শিখছি কি শরীয়তে অজগরটি আসছে পেরে, আর শরীয়তে আমটি আমি খাবো পেরে, এগুলো শিখছি না? কিন্তু এখন আমরা সেটা চেঞ্জ করছি, শরীয়তে অসুখ হলে ওষুধ খাই, শরীয়তে আল্লাহর কাছে মুক্তি চাই। এর মাধ্যমে আমরা কি শিখাতে চাচ্ছি জানেন? তার মানে আমরা শিখাতে চাচ্ছি একটা ছোট্ট ছোট্ট সোনামণি, সে যখন শরিয়া শিখবে, সেও যেন শিখে যে এই ওষুধের কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মুক্তি না দেয়। তার মানে এর দ্বারা এটাও শিখাচ্ছি যে তুমি যে ওই ওষুধের প্রতি নির্ভর করছো না, তার মানে কি কবর মাজার পূজার তো কোনো প্রশ্নই আসে না। বোঝা যাচ্ছে না? তাহলে এই যে শিক্ষাটা, এই শিক্ষার প্রয়োজন আছে না আমাদের সন্তানদের? এটা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। কারণ আজকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি বিশ্বাস করানো হয় যে দেখেন আজকে আমরা আহলে হাদিস বা সালাফি আকীদার যারা মানহাজের যারা আমরা অনুসারী, আমাদের সন্তানদের তাবিজ লাগে? তো আমাদের সন্তানদের লাগে না, তো তাদের সন্তানদের তাবিজ লাগে কেন? প্রশ্ন হতে পারে কিনা? তো কই আমাদের তো লাগে না, আমাদের ওদের লাগে কেন? তার মানে তাদের বিশ্বাসের সাথে শয়তান কি করে? খেলা করে। যখন বিশ্বাসীতে কুফরি জন্মে গেল, তখনই শয়তান সেখান থেকে কি করলো? সরে গেল। বোঝা যাচ্ছে কিনা? একটা ঘটনা শুধু বলি আপনাদেরকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম গ্রহণের বায়াতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম গ্রহণের বায়াত করালেন, একজনকে করাননি। বলেন তো কেন করাননি? তাবিজের কারণে। যখন তাবিজটা খুলে ফেলা হলো তখন কি করলো? তখন বায়াত করালেন। এরপর আল্লাহ রাসূল কি বলছেন? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি কি করলো? শিরিক করলো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা প্রমাণ হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকেও বেঁচে থাকতো দুনিয়াতে, যারা তাবিজ ব্যবহার করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের যোগ্যতা রাখতো না, তাই না? তাহলে আজকে আমরা কোন বিবেকে এই হাদিসটিকে আমরা অপব্যাখ্যা করে আজকে তাবিজের এখনো সেই ফর্মুলা দিয়ে যাচ্ছি? তার মানে কি? আমি আগে আপনাদের বললাম যে এখানে বিশ্বাসের সাথে খেলা করা হয়। কারণ আজকে আমাদের কোনো আহলে হাদিস সন্তানদের সৌদি আরব তো তাবিজের মনে ঘটনাই জানে না, তাই না? আর আমাদের সন্তানদেরও আমরা জানি না, আমাদের সন্তানরা বলতে পারবে না তাবিজ কি, বলতে পারবে? কারণ দেওয়া তো হয় না। তো কাজে এই বিশ্বাসটা কোথা থেকে আসতেছে? দেখেন, এই জন্য আমাদেরকে কিন্তু এখান থেকে প্রত্যেকটা বিষয় নোট আউট করে আমাদের শিখতে হবে। তাহলে যদি কেউ শিরিক করে, এখন শিরিকটা তো এমন পর্যায়ে চলে গেছে ভাই, এখন আমাদের কথায় হয়ে গেছে মসজিদের কসম, মায়ের কসম, বাপের কসম, কোরআনের কসম, এরপরে মাটির কসম। কিন্তু কসম শুধু কার করতে হয় জানেন? আল্লাহর নামে কসম করতে। এই বিষয়ে এক হাদিসে আল্লাহ বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো সে ব্যক্তি কুফরি করলো এবং সে ব্যক্তি শিরিক করলো। তাহলে বলেন, যদি কুফরি এবং শিরিক করে তাহলে আজকে আমাদের সমাজে এটা আছে না নাই? আপনাদের এখানে নাই? বলে না যে মাটির কসম, সন্তানের মাথায় হাত দিয়ে বলে সন্তানের কসম, এই মাটির কসম করে বলছি, বলে না? এগুলো কি? এগুলো কুফরি এবং এগুলো শিরকি। মনে থাকবে? আমরা যেন এগুলো কাজ না করি, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ এই ধরনের, আর কত শিরিক বলবো বলেন? আজকে কিন্তু আলোচনার বিষয় শিরিক নয়, কিন্তু শুধু আপনাদের কাটা কম্পাস দিয়ে একটু দু একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করছি যে এগুলো শিরিকের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। যদি কেউ শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তির জন্য জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এর চেয়ে কঠিন কথা আর কিছু হতে পারে? এখন আপনি বলেন, আজকে আমাদের রাষ্ট্রে ধরেন গান বাজনা হচ্ছে, আরো অনেক ঝামেলা হচ্ছে, তাই না? রাষ্ট্রে অনেক কিছু হয়, কিন্তু রাষ্ট্রে শিরিকও হচ্ছে।
তাহলে আজকে আমরা আহলে হাদিস হিসেবে আমাদেরকে অনেকে বলে, ভাই আপনারা যেখানেই যান, আপনাদের যেই বিষয়ই দেওয়া হোক, আপনারা কেন জানি ঘুরে উল্টে এসে খালি শিরিকের বিষয়ই বলে চলে যান। আমরা কেন বলি জানেন? কারণ আমরা চাই একটা মানদার যেন জান্নাত হারাম না হয়। তাহলে এই মানব জাতির কল্যাণকামী কি আমরা নই? আমরা কি না বলেন? যে আমরা চাই একটা মানুষ শিরিক করে, সে হয়তো পাপ কাজ করলে আল্লাহ তো সেটা তাকে ক্ষমা করলেও করতে পারে, কিন্তু শিরিক করলে তো আল্লাহ ক্ষমা করছে না। শিরিক করলে তো আল্লাহ তার জন্য জান্নাতই হারাম করে দিচ্ছে। তো এই জন্য আমাদেরকে এই সাবজেক্টটা নেওয়া কি উচিত কি উচিত না? কারণ অন্যান্য বিষয়গুলো বলতে হবে, আমি অস্বীকার করি না, কিন্তু এটা কি জরুরি নয়? এটা সবচেয়ে বেশি জরুরি। এই জন্য আমরা এই বিষয়টি বেশি বলি। এখন আমরা আপনাদেরকে এই বিষয়টা কি স্পষ্ট করতে পারলাম যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট মানে কি? আল্লাহর সাথে কুফরিও করা যাবে না, আল্লাহর সাথে শিরিকও করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমাদের সমাজে দেখেন উল্টা পাল্টা হয়ে গেছে, সব উল্টে গেছে। এই যে কয়েকদিন আগে আলোচনা করছিলাম ওই 25শে ডিসেম্বরের দিন। 25শে ডিসেম্বরকে কি বলে বলেন তো? বড়দিন না? আপনাদের যদি বলি যে বাংলাদেশের মানে পার্সপেক্টিভ থেকে বা বাংলাদেশের চিন্তা ভাবনা থেকে চিন্তা করেন, বাংলাদেশের সবচেয়ে ছোট দিন কোন দিন হয়? 25 তারিখে কিন্তু ছোট দিন হয়। আর ওই দিনটাকে আমাদেরকে বলা হচ্ছে কি? তার মানে আমরা যদি বিপরীত শব্দ বুঝি, ভালো মন্দ, দিন রাত, দিন রাত কি উল্টা হচ্ছে না? ছোট বিপরীত শব্দ না? তাহলে বড় দিনটাকে যদি মানে আমাদের দৃষ্টিতে ছোট হয়, তাহলে আমাদের হুবহু উল্টে গেছে না? মানে দিনকে রাত বলার মতো হচ্ছে কিনা? তাহলে এটা কোথা থেকে আসলো আমাদের কাছে? ওই জন্য আজকে বাংলাদেশে কয় পার্সেন্ট মনে করেন খ্রিস্টান আছে? এ গণনা কোথায় করবেন আপনি? অথচ আজকে সারা বাংলাদেশকে উল্টা বোঝানো হচ্ছে এই খ্রিস্টানের এই বিষয়টা। আমাদের জন্য উল্টা কিনা? তাহলে এটা আমাদের জানাতে হবে না? এইটা যেমন উল্টা, একইভাবে আজকে ইসলামের বিধিবিধানগুলো আজকে আমাদের কাছে যখন একজন মানুষ বিশুদ্ধ আকীদা গ্রহণ করে, তার তাৎক্ষণিক মনে হয় যে এটা উল্টা কিছু করতেছি। আমি মনে হচ্ছে আমি বাংলাদেশে উল্টা কিছু করতেছি, বাংলাদেশের মানুষ একরকম করে আমি আরেক রকম করছি, এরকম হচ্ছে না? কাজে আমরা মনে করি যে এখন সময় এসেছে, এই যুগে মানুষকে বোকা বানানো খুবই কঠিন। আপনি কিভাবে বোকা হচ্ছেন আমরা তো এটাই বুঝে উঠতে পারি না। আমি এই যুগে বোকা হওয়া কঠিন না, কারণ এই যুগে সবকিছু স্পষ্ট হয়ে গেছে, সবকিছু অনুবাদ হয়ে গেছে, সবকিছু স্পষ্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমি বোকা হবো কেন? তারপরও বোকামি করছে। এখন যেহেতু আলোচনার বিষয় ইসলাম, ইসলামকে দিন হিসেবে পেয়ে কি আমরা সন্তুষ্ট না? আপনারা খুশি তো? ইসলামকে পেয়ে খুশি? তাহলে আজকে সারা বাংলাদেশে যদি ইসলামী বিধিবিধানগুলো কার্যকর হয়, আমরা খুশি কি খুশি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা দিয়ে শুরু করি যে আল্লাহ কিন্তু ইসলামের মধ্যে আমাদেরকে অল্প একটু প্রবেশ করতে বলেনি। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, বলছেন হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে শুধু সালাতের সময় প্রবেশ করো। তাহলে কি মানে পারিবারিক জীবনে প্রবেশ করো? অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে বলেনি প্রবেশ করতে? সব ক্ষেত্রে, তাই না? জাযাকুমুল্লাহ খাইর। তার মানে সার্বিক জীবনে, আমার জীবনের সার্বিক যত বিষয় বস্তু আছে সব কিছুতে আমি কোথায় প্রবেশ করব? তাহলে আজকে দেখেন এখানে আমাদের বোঝার কত ভুল হচ্ছে যে ইসলামে আমরা প্রবেশ করছি। আজকে আমরা অনেক আহলুল হাদিস, শুধু সালাতে হয়তো আমরা আহলে হাদিস, পরিবারে আহলে হাদিস নয়। তাহলে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম? তাহলে আমি ইসলাম পেয়ে সন্তুষ্ট? আমি তখনই ইসলাম পেয়ে সন্তুষ্ট যখন আমি আমার জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে আমি যখন পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করার চেষ্টা করছি, ইসলামকে মানার চেষ্টা করছি, আমি তখনই তো সন্তুষ্ট। তার বাইরে কি সন্তুষ্ট আমি? তাহলে এবার একটু ভেঙে দেওয়া লাগবে তো বিষয়টা। ভেঙে দেওয়াটা কি এটা একটু বোঝার চেষ্টা করেন যে আজকে আমরা মনে করছি যে আমাদের জন্য কি অন্য কোনো দিন আমাদের উপরে আল্লাহ চাপিয়ে দিয়ে সন্তুষ্টি প্রকাশ করছে? আল্লাহ কি বলছেন? সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন বিদায় হজের ভাষণে, আরাফাত দিনের মাঠে ওমর বলছেন যে আরাফাত দিনে যে আয়াতটি নাযিল হয়েছিল সেই আয়াতটি কি? আল্লাহ রাব্বুল বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আজ এমন একটা দিন যে দিনে আমার পক্ষ থেকে যত নিয়ামত ছিল হে বান্দা তোমাদের জন্য, সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। তার মানে আল্লাহ যে নিয়ামতটা আমাদেরকে দিচ্ছেন, এই নিয়ামতটা আছে কিসের মধ্যে বলেন? ইসলামের মধ্যে আছে। তাহলে আমি যদি নিয়ামত পেতে চাই, আল্লাহর নিয়ামত যদি পেতে চাই, তাহলে আমি কোনটা আমাকে গ্রহণ করতে হবে?
সেটা শুধু পরিবারের ক্ষেত্রেই নয়, ব্যক্তি জীবনেই নয়, সামাজিক জীবনেই নয়, রাজনৈতিক জীবনেও তো বটে। তাহলে না আল্লাহর পক্ষ থেকে আমি সেই নিয়ামত পাবো? আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ যে আমাদের প্রতি যত নিয়ামত দান করছেন, যেটা পরিপূর্ণ দিচ্ছেন, এটা আমি রাজনৈতিক জীবনে যদি ইসলামকে মানি তাহলে তো পাবো, তার বাইরে পাবো? পাবো না। এটাই আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু বলার চেষ্টা করি। আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কিছু খোঁজে, ফালা ইকবালা মিনহু, সেটা কখনো আল্লাহ কি করবেন না? কবুল করবেন না, গ্রহণ করবেন না। তার মানে কেউ কিন্তু খুঁজতেই পারে। খেয়াল করেন, বিষয়টা ভালো করে বুঝেন। তাহলে এখন কোন একটা অঙ্গনে, পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে হতে পারে। ধরেন রাজনৈতিক জীবনেই আমরা বলি, বাংলাদেশে এখন তো আমরা হন্য হয়ে দেখতেছি রাজনৈতিক জীবনে সবাই একটা বিধান খুঁজতেছে, তাই না? শান্তি কামনা করার চেষ্টা করছে। তো রাজনৈতিক জীবনে যদি ইসলামকে না খোঁজে, ইসলামকে যদি না খোঁজে, তাহলে সে খুঁজতেই পারে, ইসলাম ছাড়া সে খুঁজতেই পারে অন্য কিছু, কিন্তু সেটা আল্লাহর কাছে কি হবে না। এটা কি বোঝাতে পারতেছি কিনা আমি? ভালো করে বুঝেন। আবারও বলি আয়াতটা, আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কিছু খোঁজে, মানে খুঁজতে কিন্তু সে পারে। খোঁজার এই ফ্রিডম অফ উইল, ইচ্ছা স্বাধীনতা আছে না? ইসলাম বাদ দিয়ে সে অন্য কিছু খুঁজলো, এটা সে খুঁজতে পারে, কিন্তু আল্লাহ কি করবে না, সেটা গ্রহণ করবেন। এই ওয়াদা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ কিন্তু বলছেন আমি সেটা কখনো গ্রহণ। তাহলে ইসলামটা এটা কিন্তু, মানে এই জন্য আমরা একটা কথা বলি কি জানেন, যে ইসলাম ইজ দ্য বেস্ট, মুসলিমস আর নট। ইসলাম কিন্তু সেরা, মুসলমান নয়, কারণ মুসলমান তো ভুল করে, কিন্তু ইসলাম সেরা। বুঝতে পারছি কি এই বিষয়টা? ইসলামটা বেস্ট, আমি বেস্ট নাও হতে পারি, আমি একজন মুসলিম, আমি বেস্ট নাও হতে পারি, কিন্তু ইসলাম কি বেস্ট। আজকে আমরা এটা বলতে পারি না। সারা পৃথিবীতে একটা গবেষণায় আসছে যে মোটামুটি প্রায় 4200টা ধর্ম আছে, 4200 টাকা 300 টাকা যেটাই থাক, 4200 যদি ধরি, আমরা কি আজকে দ্ব্যর্থহীন ঘোষণা দিতে পারি না? 4200 যদি ধর্ম থেকে থাকে, তো 4199টা ধর্মই মিথ্যা, শুধুমাত্র ইসলাম ধর্মই সত্য। আর সেই ইসলাম ধর্মের জন্য যদি আমার প্রাণ 100 বার প্রবাহিত হয় দেহ থেকে, আমি দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। এই মেজাজ কি আছে আপনাদের? নিয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে এবার কিন্তু আমরা ধারাবাহিকভাবে সামনে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, আচ্ছা এখানে একটা গল্প কথা মনে পড়ে গেল। আমি যখন, আপনারা আমাকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় পেলেন, কিন্তু আমি কিন্তু ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্সও করছি, এখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এমফিল করছি। তো আমি যখন ইসলামিক হিসেবে অনার্স করতে যাই, তখন আমার টার্ম পেপার করতে হয়েছিল। তো টার্ম পেপারে একটা বিষয় ছিল, আমার বিষয়ের নাম ছিল ইসলামী বিচার ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো সেখানে আমি একটি আয়াতের আলোকে আমি অনেক তাফসীর লিখছিলাম, মানে অনেক ব্যাখ্যা করছিলাম আর কি। আয়াতটা কি? সূরা বাকারা। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল বলছেন যে হত্যার বদলে হত্যা, এক কথায় কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন, হে জ্ঞানী সম্প্রদায়। তাহলে আল্লাহ কিন্তু বোকাদেরকে বলেনি, কাকে বলছে? যাদের মাথার বুদ্ধি ভালো তাদেরকেই বলছে, হে জ্ঞানী সম্প্রদায়, জেনে রেখো কেসাসের মধ্যেই, হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। তার মানে এর ব্যাখ্যা কি? আমাকে আমার টিচার বলতেছে যে তোমাকে আমরা এবার বিপরীতমুখী প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা, মানে স্যাররা আমার বিপক্ষ পার্টি। ধরেন স্যাররা নাস্তিকদের মতো কথা বলবে আর আমাকে আস্তিকের মতো উত্তর দিতে হবে। এবার আমাকে বলছে, স্যার তো আল্লাহ যে বলছেন যে হত্যার বদলে হত্যা করলে এর মধ্যে জীবন আছে, তো একজন হত্যাকারী হয়তো একজনকে হত্যা করেই ফেলছে, তো তাকেও যদি হত্যা করি, তো তার পরিবার এতিম হয়ে গেল না? মানে বুঝতে পারলেন কি না? ধরেন যে হত্যা করছে, যে মার্ডারার, তাকেও যদি হত্যা করা হয়, তো তার পরিবার এতিম হয়ে গেল, তো তার পরিবার তো বেশি বিপদে পড়লো। আল্লাহ তো বললেন জীবন আছে, তো তার পরিবার তো এতিম হয়ে গেল, তো পরিবারটা বেশি বিপদে পড়লো না? তো সেই দিন আমি যে জবাব দিয়েছিলাম সেটা আপনার জানা দরকার কিনা? দরকার আছে না? আমি সেই দিন স্যারকে বলছিলাম, স্যার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছেন, যখন একজন হত্যাকারীকে যখন হত্যা করা হবে, তখন শত শত হত্যাকারী রাতারাতি তওবা করবে, করবে না? আর করুক আর না করুক, যখন ওই হত্যাকারীকে হত্যা করা হবে, তখন অন্তত পক্ষে ওই হত্যাকারী ওর অন্য কাউকে হত্যা করতে পারবে না। পারবে? যখন এই হত্যার বদলে হত্যা কার্যকর হচ্ছে না, তখন ওই হত্যাকারী আরো শত শত হত্যা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ চিত্র দেখেন, তাই হচ্ছে না? একজন হত্যাকারী আরো একজনকে হত্যা করছে। একইভাবে যখন একজন চোরের বিচার হচ্ছে না, যখন চোরের বিচার কার্যকর হচ্ছে না, তখন ওই চোর আরো শত শত মানুষের চুরি করে বেড়াচ্ছে। তাই হচ্ছে না? বাস্তবতা তাই কিনা? একইভাবে চিন্তা করেন,
একটা জেনাকার যখন জেনাকারের শাস্তি হচ্ছে না, তখন ওই জেনাকার আরো অনেক নারীর জেনা করছে, ধর্ষণ করছে, কারণ এর লাইসেন্স সে পেয়ে যাচ্ছে, কথা বিচার হচ্ছে না। বাস্তবতা না? তাহলে এখন চিন্তা করেন আল্লাহ কেন বললেন এর মধ্যে? কারণ আল্লাহ চাচ্ছেন এর মধ্যে কি আমাদের জীবন রয়েছে। এবার দেখেন আল্লাহ আসলে আমাদেরকে কি চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস থেকে আমরা এটা বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য হারাম তিনটা জিনিস। দামহু, তার রক্ত, তার মানে একজন মুসলমান আরেকজন মুসলমান কি করতে পারে না? হত্যা করতে পারে না। দুই, অমালুহু, তার সম্পদ নষ্ট করতে পারে না, কেড়ে নিতে পারে না। তিন, ও ইরদুহু, তার সম্মান কেড়ে নিতে পারে না। তার মানে দেখেন এই যে একজন মুসলমান হত্যা যে করবে, হত্যাই তো সে করতে পারবে, এটা তার জন্য হারাম। তার সম্পদ কেড়ে নিতে পারবে না, তার সম্মান কেড়ে নিতে পারবে না। তার মানে কি ইসলাম চায় মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে, মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে, মানুষের সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে। আজকের এই বাংলাদেশ যদি মানুষের জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত করতে চায়, বাংলাদেশের গভর্নমেন্ট যদি চায় যে বাংলাদেশের জনগণের আমি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের এই বর্তমান উপদেষ্টা মণ্ডলী বলেন, পরবর্তী যেই সরকারই বলেন, যতক্ষণ পর্যন্ত ইসলামকে না বাস্তবায়ন করবে ততক্ষণ পর্যন্ত তাদের জীবনের নিরাপত্তা দিয়ে কোনো সুযোগ পাবে না। যতক্ষণ পর্যন্ত এই ইসলামের বিধিবিধানগুলো কার্যকর না হবে ততদিন পর্যন্ত মানুষের মালের এই মাল সম্পদের কখনোই নিরাপত্তা দিতে পারবে না। পারবে? একইভাবে আমরা বলবো সম্মান তো এটা ওয়ান টুর ব্যাপার। সম্মান কেড়ে নেওয়া ওদের মামুলি ব্যাপার হয়ে গেছে, এটা কোনো ব্যাপারই না। যেই বক্তব্য দেয় সেই সম্মান কেড়ে নেওয়ার বক্তব্য দেয়। কাজে আপনারা কি এটা বুঝতে পারছেন যে ইসলাম আমি পেয়ে সন্তুষ্ট মানে কি? শুধু আপনারা সন্তুষ্ট হলে কি যথেষ্ট? এই আলোচনা আজকে সারা বাংলাদেশ সবার জন্যই তো হওয়া দরকার নাকি? সবাই সন্তুষ্ট হয়ে গেলাম, সবাই এটা বুঝে এখান থেকে বিদায় নিয়ে নিলাম, বাংলাদেশটাই পরিবর্তন হয়ে গেল, এটাই তো হওয়া উচিত ছিল, তাই নয় কি? আপনারা কি আমার সাথে একমত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনের চাওয়াটা আমাদের ভাইদের দ্বারা কবুল করুক, আমিন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কোনটা? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্মের নাম কোনটা? ইসলাম। কথা খালাস কিনা? আর কথা থাকে? সেই ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আপনি সন্তুষ্ট না? আমি যে সন্তুষ্ট হতে পারি, মনে রাখবেন এতগুলো কথার পিছনে কিন্তু লুকায় আছে ওই যে দুটো ফজিলতের কথা বললাম, আমার গুনাহ মাফ এবং আমার জন্য জান্নাত অবধারিত হওয়া, ওই যে ওই দোয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন রাব্বুল আলামিন। এবার আমরা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাইবো যে যারা আল্লাহর নাজিলকৃত বিধান মানে ইসলাম যারা মানতে চায় না, যারা মুখ এড়িয়ে যায়, তাদের সম্পর্কে জানতে চান না? তারা কারা জানতে চাচ্ছেন কিনা? এই মর্মে দেখেন সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে ফিরে আসো, ওয়াইলা রাসূল এবং হাদিসের দিকে ফিরে আসো, যখন বলা হয়, মানে আমরা বলতেছি না আজকে, কারণ আমরা তো বলতেছি না যে আল্লাহ নাজিলকৃত বিধানের দিকে ফিরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে ফিরে আসেন, তখন আল্লাহ তাআলাই বলছেন যে রাআইতাল মুনাফিকিন, তখন তুমি মুনাফিকদেরকে দেখবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা তখন পৃষ্ঠ প্রদর্শন করে দূরে সরে যাবে। তাহলে কারা তারা? কাদের বৈশিষ্ট্য এরকম যে আল্লাহ নাজিলকৃত বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, এই বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় কারা? মুনাফিক শ্রেণীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে যেন মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত না করেন, আমিন রাব্বুল আলামিন। এই পর্যন্তই ছিল ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট। আমরা কি বোঝাতে পারছি? আমি শেষ কথাটা, হোয়াট ইজ ইসলাম? ইসলামটা কি? আমি যখন এখানে আসতেছিলাম, আমাদের গাড়ি থেকে নামার সময়ই আমাদের ওবায়দুল্লাহ ভাই একটি বিষয় বলছিল যে ঘুম থেকে ওঠার দোয়া বলছিল না? আপনারা যারা ছিলেন তারা মনে শুনছিলেন, আমি কিন্তু শুনছি এটা। তা আমি বলি ইসলাম কি? দেখেন, ইসলামের বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করাটাই, এটাই কিন্তু ইসলামকে বুঝায়, ইসলামের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা। এখন একটা উদাহরণ দিই। একটা মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন কি বলে? রাযীতু বিল্লাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ওয়া বাদানা ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর মানে কি? এর মানে সে ঘুম থেকে উঠলো, শয়তানের স্মরণ করলো না, কার স্মরণ করলো? আর কোন বিধান মানলো? কিসের বিধান মানলো বলেন দেখি? ইসলামের বিধান মানলো। তার মানে সেই ইসলামের এই বিধান পেয়ে কি সন্তুষ্ট না?
এখন আমাদের এখানে যদি এমন কেউ থাকে কোনো মহিলা বা পুরুষের, দেখা যাচ্ছে সে এই দোয়াটা জানে না, কিন্তু তার বয়স এখন 40, তার বয়স এখন 50, কারো বয়স হয়তো 60, কিন্তু এই দোয়াটা সে জানেই না। এখন বলেন, তার মানে সে এতদিন ধরে যে দোয়াটা বলতেছে, এই দোয়াটা যে শিখতেছে, শিখে নিছে, এর কারণে সে ইসলামের এই বিধানটা এতদিন ধরে অবহেলা করেনি, করছে না? করেনি, করছে না? তাহলে আজকে কি আপনারা এখান থেকে একটা শিক্ষা নিতে পারবেন, যেটা আমরা শিখে যাবো ইনশাআল্লাহ? দেখেন, শুধু কি তাই, এরপরে আমরা ভোরবেলা যখন ঘুম থেকে উঠে আমরা ওয়াশরুমে যাই, তখন দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর মাধ্যমে কি হলো? এর মাধ্যমেও কিন্তু আমি কার স্মরণ করলাম? আল্লাহ স্মরণ করলাম। ওয়াশরুম কমপ্লিট করে ওযু করতে বসলাম, কি বলবো? বিসমিল্লাহ। কার স্মরণ হলো? আল্লাহ। ওযু কমপ্লিট, কি বলবো? কার স্মরণ হচ্ছে? এবার বাসায় জামা কাপড় পরে আমি বাড়ি থেকে বেরোবো, কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন তো কার স্মরণ? রাস্তায় একজনের সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কার স্মরণ? এবার আমি মসজিদে গেলাম, ডান পা দিলাম, কি বলবো? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, কার স্মরণ? এবার আল্লাহু আকবার দিয়ে সালাত পড়লাম 2 রাকাত, এই গোটা সালাতটা কার স্মরণ? সালাত কমপ্লিট করে বের হচ্ছে, কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কার স্মরণ? এবার রাস্তায় এসে দেখতেছি যে একজনের ঘটনা শুনতে পেলাম, একজন মারা গেছে, কি বলবেন? কার স্মরণ? হঠাৎ একটা সুন্দর দৃশ্য দেখলেন, কি বলবেন? মাশাআল্লাহ, কার স্মরণ? হঠাৎ দেখতেছেন যে একটা মানে আশ্চর্যজনক জিনিস দেখে পেলেন, কি বলবেন? সুবহানাল্লাহ। এই যে কার স্মরণ হচ্ছে? এই করতে করতে এবার বাড়িতে যে খাইতে শুরু করবেন, তো কি বলবেন? খাওয়া শেষ, কি বলবেন? এই দেখেন, প্রত্যেকটা জায়গায় তার মুমিনের প্রতিটা পদক্ষেপের মধ্যে ইসলাম জড়িয়ে আছে কি নাই? আছে না? আপনি আমি মানতে পারবো কি ইনশাআল্লাহ? যার যেখানে যেটা জানা নাই সেইটা এখনই জেনে নেওয়ার এখানে নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আর যদি নিয়ত না করেন তো 40 বছর বয়স ধরে ইসলামের এই বিধান আপনি মানতে পারছেন না। শেষ আমাদের যে টপিক, সেটা কি ছিল? সেটা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে কি আমরা সন্তুষ্ট? আসলে কি সন্তুষ্ট? তাহলে এই বিষয়ে আপনাদেরকে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্টির ক্ষেত্রে আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়াই। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নাম শুনেন? ওর একটা বই আছে সিরাত রসুল। এই সিরাত রসুল বইটা কিন্তু আমি পড়াই, আপনাদের সিরাজগঞ্জেরও কয়েকজন ছাত্র আছে আমার। তো এই সাবজেক্টটা গত বছর যখন আমরা কমপ্লিট করি, তখন আমরা একটা সেমিনার করছিলাম ঢাকায়। সেই সেমিনারে আমি একটি দাবি জানিয়েছিলাম, আজকে আমরা কিসের মুসলমান হিসেবে আমরা নিজে গর্ববোধ করছি দেখেন। অথচ আমি সেই সেমিনারে একটি দাবি জানিয়েছিলাম, সেই দাবির সাথে আমার মনে হয় আপনারা একমত হবেন। তো আমি সেই দাবিটা জানিয়েছিলাম কি? দাবিটা জানিয়েছিলাম এইটা যে আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী যদি পড়া লাগে, রবি ঠাকুরের জীবনী সিলেবাসে পড়তে হয়, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, এদের যে জীবনী আমাদেরকে পড়তে হয়, তাহলে এরকম দাবি কি ওঠা উচিত নয় যে আগামী দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কলেজে পড়া বাধ্যতামূলক করতে হবে? এই দাবি করা উচিত নয়? পক্ষান্তরে অমুসলিমদের জীবনী যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে অমুসলিমদেরকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবির সাথে কি আপনারা একমত? আজকে দেখেন, আজকে আমরা অনুসরণ করার ক্ষেত্রে আমরা কার অনুসরণ করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে যে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন বসে আছেন। তো ওমর তাওরাত পড়ছেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, হে ওমর, তুমি কি দেখছো না আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, তুমি তাওরাত পড়ছো? তো তখন ওমর বলছেন যে হে আবু বকর, আমি তো এখান থেকে ভালো জিনিসগুলো নিচ্ছিলাম। তখন আল্লাহ রাসূল কি বলছেন? লাকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, হে ওমর, আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পরিচ্ছন্ন স্বচ্ছ দিন, আর তুমি তাওরাত পড়ছো? অলাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, আজকে স্বয়ং যদি মূসা আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো গত্যন্তর থাকতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে একজন নবীও যদি এখন আসে, সেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া অন্য কিছু না করতে পারে, তাহলে আপনি আমি আজকে কোন গলত ধাঁধায় আছি? কোন ইমাম, কোন পীর, কোন শায়েখ, কার আনুগত্য আমাকে করতে হবে? আমার আনুগত্যের একমাত্র মাপকাঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানতে পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর।
এই জন্য মনে রাখবেন এটা, যে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিন্দু পরিমাণ না সরে যাই। আজকে আমাদের সব জায়গায় চলছে, আজকে আমরা বক্তারাও জনগণকে খুশি করতে চাই, নেতারাও জনগণকে খুশি করতে চায়, সবাই সবাইকে খুশি করতে চায়, তাই না? কিন্তু আল্লাহর ভালোবাসা পাবো কি? সে মানুষের ভালোবাসা পাওয়াটাই কি আমার মুখ্য, নাকি আল্লাহর ভালোবাসা? তাহলে আজকে একটা মাধ্যম বলে যাই, যেহেতু আমার এটাই টপিক, শেষ করছি। সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ৩১ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করো? অনুসরণ করো। ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে বলেন, আল্লাহ যদি ভালোবাসা পেতে চায় তাহলে কার অনুসরণ করতে হবে? কথা খালাস কিনা? ব্যক্তি জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন তাহলে কার ভালোবাসা পাবেন? এখন ব্যক্তি জীবনে অনুসরণ করতে গেলে এই দাড়িটা রাখা কার সুন্নাত, কার অনুসরণ? যদি দাড়ি রাখেন তো কার ভালোবাসা পাবেন? টাকনুর উপরে যদি প্যান্ট তোলেন তো কার ভালোবাসা পাবেন? বোঝা যাচ্ছে তো না? পারিবারিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন কার ভালোবাসা পাবেন? সামাজিক জীবনে রাসূলুল্লাহ অনুসরণ করেন কার ভালোবাসা পাবেন? যদি না রাজনৈতিক জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন কার ভালোবাসা পাবেন? তাহলে রাজনৈতিক জীবনে কি আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার নাই? তাহলে আবার কার অনুসরণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে শেষ করছি আপনাদেরকে। তাহলে বোঝা গেল যে তিনটি যে সন্তুষ্টি, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে তিনটি সন্তুষ্টি নিয়ে যদি আমরা মরতে পারি, তাহলে আমরা আমাদের জন্য ওই কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়াও সহজ হয়ে যাবে, আমাদের জন্য গুনাহও মাফ করে দিবেন আল্লাহ, এবং আমাদের জান্নাতও অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের একটি নতুন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে হয়েছে, জামিয়াতুত তাওহীদ আস-সালাফিয়া মাদ্রাসা, প্লে থেকে ইবতেদায়ী, নাজেরা নুরানি হিফজ, স্থান ভাঙ্গাবাড়ি সীমান্ত মার্কেট। এই প্রতিষ্ঠানটাতে যে বইগুলো পড়ানো হবে সম্ভবত আমাদের শিক্ষা বোর্ডের বই। তো শিক্ষা বোর্ডের বই আমি তো একটু আগে আপনাদের বললাম, আমাদের শিক্ষা বোর্ডে কি শিখাচ্ছি? কতে কোরআন, কোরআন পড়ো দিনে রাতে, কতে খাবার, খাবার খাও ডান হাতে। এই শিক্ষা যদি একটা সন্তান পায়, তো সে বাড়িতে যে যদি মাকে দেখে যে মা বাম হাতে পানি খাচ্ছে, চাষ করবে না? করবে না? করবে না? আম্মা ডান হাতে পানি পান করতে হয়, ওই মা কি খুশি হবে নাকি বেজার হবে? আপনি যদি বাবাও হন, আর ওই আপনার ছেলে যে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আব্বা খাবার তো খেতে হয় ডান হাতে, তো বাম হাতে খাচ্ছেন কেন, আপনি খুশি হবেন না? যে সন্তান আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে, তাহলে এই শিক্ষাটার দরকার আছে না? তো এই শিক্ষাগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং এই বইগুলো আমরা লিখেছি এইভাবেই, আপনারা এটাকে মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ যে আমি একটি কথা বলেই আজকের আলোচনা শেষ করব। এখানে আমরা সবাই যারা বসে আছি, সুখী হওয়ার মূল মন্ত্র জানতে চাই না? চাই না? চাই। সুখী হওয়ার মূল মন্ত্র দুটি, এক তাকদীর, দুই তাওয়াক্কুল। মনে থাকবেন ইনশাআল্লাহ। এক তাকদীরের প্রতি বিশ্বাস, দুই তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা। তো তাকদীর নিয়ে একটি প্রেরণাদায়ক গল্প শুনিয়ে আমি আজকের আলোচনা শেষ করি। তাহলে তাকদীর বিষয়ে বলি। এক রাজা, আমাদের চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, তিনি একটা গল্প কোট করছেন তাকদীরের বিষয়ে। এক রাজা তার মন্ত্রীকে নিয়ে সবসময় শিকার করতে যায়। তো মন্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে, রাজা ভালো কাজ করলেও বলে নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রাখছে, আবার খারাপ কিছু হলেও গেলেও বলে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ রাখছে। তো রাজা এবার পথে যাচ্ছে, বনে যাইতে পথ অনেক খারাপ, খারাপ পথ। তো যেখানে যেখানে খারাপ পথ, ওই মন্ত্রী বলছে নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রাখছে। এই করতে 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 এবার বনে গেছে, শিকার করতে যায়, তার হাতটা ইনজিউর্ড হয়ে গেছে, তো রক্ত বেরোচ্ছে। তো তখনও ওই মন্ত্রী বলছে নিশ্চয়ই আল্লাহ এর মধ্যেও কোনো কল্যাণ রাখছে। তো রাজা কিন্তু একটু একটু খেপে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কিন্তু বলছে আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রাখছে। এবার ফিরে আসছে, আসার পর ডাক্তার দেখেছে, তো ডাক্তার বলছে আপনার আঙ্গুল কেটে ফেলতে হবে যদি রক্ত পড়া বন্ধ করতে হয়। তো রাজা বলছে যে ঠিক আছে কাটেন। তো তখন ওই মন্ত্রী বলছে রাজা সাহেব নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রাখছে। তো এবার রাজা গেছে খেপে, রাজা বলছে একে বন্দি কর, এ আমার কষ্ট দেখতে পারে না, এ সব কিছু আল্লাহকে একে বন্দি করে রাখবে। তো তখন ওই মন্ত্রী বলছে আমার জেলখানায় যাওয়ার মধ্যেও আল্লাহর কোনো কল্যাণ আছে। তো তখন ওই রাজা বলছে তোর কি কল্যাণ আছে, তুই জেলখানায় যেয়ে বস। তো এবার যখন রাজা সুস্থ হয়ে গেছে, ঘটনা অনেক লম্বা, তো সুস্থ যখন হয়ে গেছে তখন আবার বনে গেছে শিকার করতে, এবার একাই গেছে। তো এবার একা যেয়ে সে তো পথঘাট ভালো চেনে না, একদল মূর্তি পূজারীদের খপ্পরে পড়ে গেছে। তো মূর্তি পূজারী আবার খুঁজতেছিল একটা লোককে বলি দেওয়ার জন্য, ওদের একটা দিবস পালন হবে, তো বলি দিবে একটা লোককে, তো খুঁজতেছিল। তাদের এই রাজাকে, ওকে তো পেয়ে গেছে, চেনে না তো রাজা কিনা, তো তাকে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য। তো যখন দেখে যে তার হাতের বলি দেওয়ার সময় যখন দেখছে যে কিরে এর তো আঙ্গুল মানে কাটা, তো খুদা, আর এর তো হবে না, তখন ছেড়ে দিতে হবে। তখন রাজা বুঝছে রে মন্ত্রী তুই যে বললি আমাকে আমার আঙ্গুল কাটার মধ্যেও কল্যাণ আছে, আমি এখন বুঝলাম আমার আঙ্গুল কাটার মধ্যেও কল্যাণ ছিল।
তো এবার রাজা চিন্তা করছে, আচ্ছা আমি যখন ওকে জেলখানায় পাঠালাম তো তখনও তো ওই বললো কল্যাণ ছিল, তো ওটা কি করলাম শুনি আসি। তো তারাই জেলখানা থেকে ওকে নিয়ে, তো তখন জেলখানা থেকে আবার মন্ত্রী আসছে, তো মন্ত্রী বলছে যে মন্ত্রী তোকে যখন জেলখানায় পাঠালাম তখন তুই বললি তোর কল্যাণ ছিল, আমার কল্যাণ আঙ্গুল কাটাটা কি এটা আমি পেয়ে গেছি, তো তোর কি কল্যাণ ছিল। তো তখন ওই মন্ত্রী বলছে যে দেখেন রাজা সাহেব, আমি যদি বাইরে থাকতাম আপনি কি আমাকে ছাড়া আপনি বনে যেতেন, তো বলছে না। তো আপনার তো আঙ্গুল কাটা, কিন্তু আমার তো কোনো আঙ্গুল কাটা না, ওরা যদি আমাদেরকে পেয়ে যেত তো আপনাকে তো ছেড়ে দিত, আর আমার তো আঙ্গুল কাটা নেই, আমাকে জবাই দিয়ে দিত। তো কাজে আমার যে এই জেলখানায় যাওয়াটা কল্যাণকর ছিল, এই জন্য আমি বলছি এটা আমার জন্য কল্যাণকর হলো, আর আপনার আঙ্গুল কাটাটাও এটা আপনার জন্য। তো আমাদেরও তাকদীর, যা কিছু হচ্ছে আমরা কি জানি, কি হবে না কিচ্ছু বলতে পারবো না। কাজেই প্রত্যেকটা বিষয় যখন আমি তাকদীরের প্রতি পূর্ণ ভরসা করব, তখন দেখবেন আপনার অন্তরটা শান্ত হয়ে গেছে, আপনার হার্ট অ্যাটাক করবেন না ইনশাআল্লাহ। আপনি যখন মেনে নেবেন জিনিসটা, যত খারাপ কিছুই হোক না কেন, যখন আপনি ফার্স্ট অ্যাকসেপ্ট করবেন বিষয়টা, তখন দেখবেন আপনার বিষয়টা টেনশন কমে গেছে। আর এই অ্যাকসেপ্ট শুধু করলেই হবে না, এরপর আল্লাহর উপরে কি করতে হবে, খালি তাকদীর বিশ্বাস চুপ করে থাকবেন তা তো না। এবার আল্লাহর উপর ভরসা করে আপনি আবার আপনার কর্মজীবনে ফিরে দেবেন। আবার ওই খালি সারাদিন তাকদীর বিশ্বাস করে ফিরে থাকবেন তা চলবে না। আল্লাহর উপর ভরসা করে আপনি কি করবেন, কাজ করবেন। তাহলে আল্লাহ ভরসা নিয়ে আরেকটা গল্প শোনাবো, তাহলে আলোচনা শেষ করে দিয়ে এটা শোনায়। একজন বুড়ি, সে একটা কুঁড়ে ঘরে থাকে, আর একজন ডাক্তার। আমি দোয়া কবুলের গল্পগুলো একটা বই, ওই বইয়ে গল্পটা পড়লাম, খুব অনুপ্রেরণা পেলাম বইয়ে গল্পটা পড়ে। তো ডাক্তার ঈশান নামে একজন ডাক্তার, তো সেই ডাক্তার এতই বড় ডাক্তার যে তার যদি ট্রিটমেন্ট নিতে হয় তাহলে 1 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে, এতই বড় ডাক্তার, তার আগে সিরিয়াল পাওয়া যায় না, সিরিয়ালটা লম্বা। তো এবার সে প্লেনে করে গিয়ে ডাক্তার রুগী দেখে চলে আসে। তো সে প্লেনে উঠছে, তো প্লেন কিছু দূর যেয়ে আবার ঘুরে আসতেছে, হচ্ছে না, ফ্লাইটে কি যেন সমস্যা, আবার চেষ্টা করছে পাইলট, আবার হচ্ছে না, আবার ফিরে আসছে। তো এবার ডাক্তার বলছে আমার তো সময়ের দাম আছে, আমার তো আর প্লেনের অপেক্ষায় থেকে লাভ নাই। তখন বাই রোডে এবার গাড়ি নিয়ে যাওয়া শুরু করছে। তো বাই রোডে গাড়ি নিয়ে যাচ্ছে, ইতিমধ্যে ফ্লাইটের খোঁজ খবর নিয়ে দেখে ফ্লাইট চলে গেছে। তার মানে তখন ওই ডাক্তার বলছে আমি কি তাহলে ফ্লাইটের বোঝা ছিলাম, যে আমি থাকাকালীন গেল না, আর আমি নেমে গেলাম আর ফ্লাইট চলে গেল। এবার সে বাই রোডে যাচ্ছে, যেতে যেতে ওই যে বুড়িমার কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের পাশে যখন গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে এমন ঝড় আর বাতাস, গাড়ি আর সামনে যেতে পারছে না। তখন ওই গাড়িওয়ালার কাছে তখন আটকায় গেছে, মানে ওই কুড়ে ঘরের পাশে আটকায় গেছে। আটকায় যাওয়ার পর তখন ওই ড্রাইভারকে সে বলছে দেখো তো এখানে আশেপাশে কত আশ্রয়ের ব্যবস্থা আছে কিনা, এখানে তো খুব আকাশ তো বৈরী পরিবেশ। তো তখন খোঁজ নিয়ে জানতে পারছে যখন একজন বুড়ি থাকে। তো তখন ওই ডাক্তার আর ওই ড্রাইভার ওখানে যে আশ্রয় নিছে বসেছে ওখানে। তো বসার পরে দেখে যে ওই রুমের মধ্যে দেখছে একজন বুড়ি, সে বারবার পাশের রুমে যাচ্ছে আর আসতেছে, পাশের রুমে যাচ্ছে আর আসতেছে। তো জিজ্ঞেস করছে বুড়িকে যে হে বুড়িমা, আপনি, ওই ডাক্তার জিজ্ঞেস করছে যে আপনি বারবার যাচ্ছেন আসছেন কেন। তো তখন ওই বুড়িমা বলছে যে দেখো বাবা, আমি খুবই গরিব মানুষ, আমার তো অবস্থা দেখতেই পাচ্ছ, আমার একমাত্র পরিবারে উপার্জনক্ষম আমার নাতিটা, সেই নাতিটার এমন এক রোগ হয়েছে যে এখানকার একজন ডাক্তারের কথা বলছে ওই ডাক্তারই এই ট্রিটমেন্ট করতে পারবে, ওই বিশেষজ্ঞ সেই, কিন্তু আমার সে সামর্থ্য নাই, আর তার ট্রিটমেন্ট করতে 1 মাস টাইম লাগে। তো তখন ওই ডাক্তার বলছে তাহলে ওই ডাক্তারের নাম কি। তো তখন ওই বুড়ি বলছে ডাক্তারের নাম ডাক্তার ঈশান। তো বলছে তাহলে আপনি ওই ডাক্তারকে কেন দেখালেন না। বলছে আমার তো সে সামর্থ্য নাই, তাই আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহকেই জানাইছি আল্লাহ তুমি আমার একমাত্র ভরসার স্থল, তোমাকে আমি জানালাম এই বাচ্চাটার সমাধান তুমি করে দাও। তখন ওই ডাক্তার বলছে হে বুড়িমা, তোমার দোয়াটা আল্লাহর আদালতে কবুল হয়ে যাওয়ার কারণে আসমানে আমার প্লেন চলছিল না, জমিনে আমার গাড়িও চলছিল না, কেন, কারণ আল্লাহর আদালতে তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ চাচ্ছেন এটাই, আমি যেন তোমার বাড়িতে এসে তোমার নাতিকে ট্রিটমেন্ট করিয়ে যাই। কাজে এরকম ঘটনা আমাদের সাথে কিন্তু ঘটতে পারে। কাজে আসুন আমরা যেন পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহর উপরে ভরসা করে যেন আমরা চলতে পারি। তাহলে সুখী আর মূল মন্ত্র কয়টা, কি কি, একটা তাকদীর, একটা তাওয়াক্কুল, মনে থাকবে না ইনশাআল্লাহ। যাই কিছু হোক দুনিয়াতে, বৈরী যাই কিছু হোক জীবনের সাথে, প্রথমে অ্যাকসেপ্ট করবো, সেটাকে অ্যাকসেপ্ট করবো। হ্যাঁ, অ্যাকসেপ্ট করা শিখবো যে যা কিছু হয়েছে এটা কি আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, মেনে নিবো ফার্স্টে। 2, আমি মেনে নিয়ে চুপ থাকবো না, আল্লাহর উপর ভরসা করে আমার যে দৈনন্দিন যে রুটিন ওয়ার্ক আমি করে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাকদীর এবং তাওয়াক্কুলের উপরে পরিপূর্ণ আস্থার সাথে যেন আমরা জীবন চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। পরিশেষে আমি আবারও আপনাদের স্মরণ করে দিতে চাইবো যে এই দোয়াটি, যে আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে যেন সন্তুষ্টের সাথে সারা বাকি জীবন যাপন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকেই যেন সে তৌফিক দান করেন, আমিন। এই বলেই
আমি আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসার সুযোগ হয়, আবারও কথা বলা যাবে ইনশাআল্লাহ। আজকে